হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ, সাদিয়া বলছি। সাদিয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আছি ভালোই। সাদিয়া কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সাদিয়া? এই তো ছেলে সুনামগঞ্জ। আচ্ছা, সুনামগঞ্জ থেকে বলতেছেন। কোথায় থাকেন এখন আপনি? তো সিলেটে আছি। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে সাদিয়ার? এই তো দাদি আছে, আমি আছি, ছোট বোন আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো দর্শক শুনতে হুম। থাকুন আজকে সাদিয়ার জীবনের গল্পগুলো। সাদিয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সাদিয়ার বাবা মা কোথায়? এই তো বাবা মা মানে পাশে নাই, বললেন উনি আলাদা হয়ে গেছে তো এই জন্য আমাদের কাছে থাকেন। আলাদা বলতে কি তারা বিয়ে শাদী করছে আবার নতুন করে দুইজনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যেখানে থাকেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন সাদিয়া? না, যেখানে আছে নিজেদেরই বাসা আছে সিলেটে। আচ্ছা, আর তাহলে তো বাপের ভালো বাড়ি কথা। মানে ইচ্ছা আছে, মানে এখানে কাকার কাছে থাকি। ও, ঠিক আছে। তো আপনার দাদি কি করে? এই তো কোনো কাজ কাম করতে পারে না। আচ্ছা আচ্ছা। লেখাপড়া কতদূর করছেন সাদিয়া? তো থ্রি। 3 বন্ধুক লেখাপড়া করছেন। তো সাদিয়া হ্যাঁ, এখন বর্তমানে কি করেন আপনি? এই তো মিশিং এর কাজ করি। আচ্ছা, মেশিনের কাজ বাজ করতেছেন। তো সাদিয়া বিয়ে হ্যাঁ। শাদী হয়েছে আপনার? না, আচ্ছা, বিয়ে শাদী এখনো হয় নাই। তো একটা অবিবাহিত মেয়ে কি কারণে আসছেন মিডিয়ার সামনে? এই তো একটা যদি ভালো মনের মানুষ পায়, যদি পাশে থাকে, তাহলে বিয়ে শাদী বসার আশা। আচ্ছা আচ্ছা। তো মিডিয়ার সামনে আসছেন একটা ভালো মানুষের জন্য। তো আগে পরে কেউ এরকম অফার দেয় না আপনাকে বিয়ে শাদী করার? দিয়েছে মানে অনেক টাকা লাগে না, বুঝলেন না, এখন তো ফ্যামিলিতে কোনো মানুষ নেই, বুঝলেন না। আচ্ছা, মানে যৌতুক টাকা পয়সা চায় অনেক। হ্যাঁ। যেহেতু বাবা মা নাই, কে দেবে টাকা ব্যবস্থা করে, এই কারণে আর কি হ্যাঁ। হচ্ছে না। তো না, কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় সাদিয়া? এই যে এরকমই হোক, মানুষটা ভালো হইলেই হোক। আচ্ছা। তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? এই তো আমার ফোন নাম্বার আছে, আপনার কাছে দিয়ে দেবো, এটা যোগাযোগ করুন। আচ্ছা, তো দর্শক নাম্বারটা হাতে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে সাদিয়াকে পেয়ে যাবেন। যেহেতু বাবা মা থাকতেও নাই এখন, বর্তমানে নিজেই কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, হয়তো টাকা পয়সার জন্য বিয়ে শাদী এখনো হয় নাই। তো তার সবকিছু বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01308338062, এই নাম্বারটাই হলো সাদিয়ার। তো সাদিয়া, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, দর্শক ভাইরা চাইলেই পাবে, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বর্তমানে ছোট একটা বোন আছে, দাদি আছে, তো আপনার যদি বিয়ে শাদী হয়ে যায় তাদেরকে কে দেখবে? না, আমার বোন তেমন মানে ছোট না, শিয়ানি আছে, আমার সাথে থাকবে, এর জন্যই তো মানে যদি একজন ভালো মনে মানুষ পাই। আচ্ছা, এখন কি চাচ্ছেন যে আপনার দাদি বা আপনার বোন সহ দায়িত্ব নিক, এরকম কিছু চাচ্ছেন? হ্যাঁ, যদি এরকম মনের মানুষ পাই তাহলে অবশ্যই নেব। আচ্ছা আচ্ছা, মানে এখন চাচ্ছেন যে বোন বা আপনার দাদি সবকিছু এখন হ্যাঁ, জেনে শুনে। দাদির তো মানে আমার কথা শুন, মানে দাদির তো অনেক বয়স হয়ে গেছে, বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আর কি। যেহেতু আপনি এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন, কারণ বিয়ে শাদী হয়ে হ্যাঁ। গেলে তো আর তাদেরকে দেখার মতো কেউ নাই। হুম। এই কারণে এর চাচ্ছেন যে জন্যই তো। বিয়ে শাদী করার পরে হয়তো সেই লোকটা যদি আপনার দাদি বা আপনার ছোট বোনকে একটু দেখে, তাহলে আপনার একটু ভালো হবে। হ্যাঁ, 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 এর আচ্ছা জন্যই আচ্ছা, প্রতিবেদন হয়। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম সাদিয়ার জীবনের গল্পগুলো। বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।